হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস এক্সামিনেশনসের জেনারেল স্টাডিজের মোস্ট এক্সপেক্টেড 25 এমসিকিউ নিয়ে তোমাদের জন্য চলে এসেছে আমাদের সেট ফাইল সম্ভাব্য প্রশ্নাবলীর পিডিএফ ডাউনলোড সহ। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কি বলেছে? দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র ইজ ফাউন্ড ইন হুইচ মন্ডলস অফ ঋগ্বেদা? অর্থাৎ বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মন্ডলে পাওয়া যায়? অপশন এ তৃতীয় মন্ডলে, অপশন বি সপ্তম মন্ডলে, অপশন সি নবম মন্ডলে, অপশন ডি দশম মন্ডলে। তার মানে আমাদের এখানে রাইট অ্যান্সার কি গেল? তৃতীয় মন্ডল হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি বলবো? যে গায়ত্রী মন্ত্র মহর্ষি বিশ্বামিত্র রচনা করেছিলেন, এটি সূর্যদেবকে সমৃত বা সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছে। এটি ঋগ্বেদের তৃতীয় মন্ডলে অবস্থিত। তাহলে এটি কে করেছিলেন? না, এটি বিশ্বামিত্র রচনা করেছিলেন। এটি কাকে আমাদের ডেডিকেট করা হয়েছে? না সূর্যদেবকে। না, এটি কোন মন্ডলে অবস্থিত? এটি আমাদের তৃতীয় মন্ডলে অবস্থিত। By which constitutional amendment were the fundamental duties added to the Indian Constitution? অর্থাৎ কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানকে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? 40তম সংশোধনী, 42তম সংশোধনী, 44তম সংশোধনী, নাকি আমাদের 86তম সংশোধনী? তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে 42তম সংশোধনী। তাহলে আমাদের মাথায় রাখবে যে 42তম সংশোধনীর মাধ্যমে আমাদের কি করা হয়েছিল? মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে? না, 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশে 42তম সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। তাহলে মৌলিক কর্তব্য কত সালে যুক্ত করা হয়েছিল? 1976 সালে। কোন কমিটির অনুরোধে? না, শরণ সিং কমিটির সুপারিশে। কততম সংশোধনী? 42তম। কতগুলি যুক্ত করা হয়েছিল? 10টি। বর্তমানে কত আছে? বর্তমানে হচ্ছে 11টি। ওকে, চলো। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দি লংগেস্ট কোস্টলাইন? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? অপশন এ অন্ধ্রপ্রদেশের, অপশন বি মহারাষ্ট্রের, অপশন সি গুজরাটের, অপশন ডি তামিলনাড়ুর। তাহলে মাথায় রাখবে কি আমাদের সবচেয়ে উপকূল রেখা দীর্ঘ হচ্ছে আমাদের কোথায়? গুজরাটের। তাহলে গুজরাটের কি? গুজরাটের উপকূল রেখা হলো ভারতের দীর্ঘতম। এর দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। তাহলে গুজরাটের আমাদের দূরত্বটা কত বলো আমাদের এখান থেকে? না, এর দূরত্বটা হচ্ছে আমাদের 1600 কিলোমিটার। ওকে, নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ড্রাই আইস? শুষ্ক বরফের রাসায়নিক নাম কি? অপশন এ সলিড নাইট্রোজেন বা কঠিন নাইট্রোজেন, অপশন বি সলিড কার্বন ডাই অক্সাইড যেটাকে বলবো আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, অপশন সি সলিড অক্সিজেন যেটাকে বলবো কঠিন অক্সিজেন, মিথেন আইস এটাকে বলবো মিথেন বরফ। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? সলিড কার্বন ডাই অক্সাইড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো। কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয় কারণ এটি তরলে পরিণত না হয়ে সরাসরি গ্যাসে পরিণত হয়। এটি কেন হয়? না তরলে পরিণত না হয়ে ডাইরেক্ট গ্যাসে পরিণত হয়। ওকে, কোন কোন ভারতীয় শাসক অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন? অপশন এ অযোধ্যার নবাব, অপশন বি হায়দ্রাবাদের নিজাম, অপশন সি দ্বিতীয় পেশোয়া বাজিরাও, অপশন ডি কিং অফ মাইসুর। অর্থাৎ আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে আমাদের হায়দ্রাবাদের নিজাম হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের কি রাইট অ্যান্সার? না, হায়দ্রাবাদের নিজাম হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো, 1798 সালে লর্ড ওয়েলসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেছিলেন কে? প্রথম গ্রহণ করেছিলেন আমাদের হায়দ্রাবাদের নিজাম। কোশ্চেন নম্বর 6, হুইচ অফ দি ফলোইং
ডিটারমাইন দ্য কালার অফ স্টার, অর্থাৎ নিচের কোনটি নক্ষত্রের রং নির্ধারণ করে? অপশন এ ডিস্টেন্স, অপশন বি টেম্পারেচার বা উষ্ণতা, অপশন সি অ্যাটমসফিয়ারিক প্রেসার বায়ুমণ্ডলীয় চাপ, অপশন ডি হলো সাইজ বা আকার। তাহলে রাইট অ্যান্সার কি গেল? রাইট অ্যান্সার গেল হচ্ছে আমাদের টেম্পারেচার। রাইট অ্যান্সার গেল কি টেম্পারেচার। ওকে। নক্ষত্রের রং ও তার উপরিভাগ তার উষ্ণতার উপর নির্ভর করে। নীল নক্ষত্র সবচেয়ে উত্তপ্ত হয় এবং লাল নক্ষত্র অপেক্ষাকৃত শীতল হয়। লাল নক্ষত্র কি হয়? অপেক্ষাকৃত আমাদের শীতল হয়। ক্লিয়ার? চলো। The পঞ্চায়েতি রাজ সিস্টেম was first inaugurated in which district? অর্থাৎ পঞ্চায়েতি রাজ সিস্টেম ব্যবস্থা প্রথম কোন জেলায় উদ্বোধন করা হয়েছিল? অপশন এ আমাদের নাগর রাজস্থানে হয়েছিল, অপশন বি সবরকাটা গুজরাটে হয়েছিল, অপশন ডি গয়া বিহারে হয়েছিল, অপশন ডি মেদিনীপুর পশ্চিমবঙ্গে হয়েছিল। তাহলে এখান থেকে মাথায় রাখবে কি নাগর রাজস্থানে হয়েছিল। কি হয়েছিল? আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমাদের হয়েছিল। ওকে। তাহলে দেখো 1959 সালের 2রা অক্টোবর কারবার দিন আমাদের গান্ধী জয়ন্তী। ঠিক আছে। জওহরলাল নেহেরু রাজস্থানের নাগৌর জেলায় প্রথম কে না জওহরলাল নেহেরু করেছে। কি করেছিল? ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার উদ্বোধন করেছিল। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার উদ্বোধন করেছিল। নালন্দা ইউনিভার্সিটি was destroyed by which invader? মানে কোন আক্রমণকারী নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করেছিলেন? অপশন এ মোহাম্মদ ঘুরি, অপশন বি বখতিয়ার খলজি, অপশন ডি সুলতান মাহমুদ, অপশন ডি আমাদের এখান থেকে কি বলবো তৈমুরলং। তার মানে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি বলবো বলো? না আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি বখতিয়ার খলজি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। 1193 খ্রিস্টাব্দ নাগাদ মোহাম্মদ ঘুরির সেনাপতি কার সেনাপতি? না মোহাম্মদ ঘুরির সেনাপতি কে? বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। ওকে। দেখো সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারির ক্ষমতা দেয়া হয়েছে? অপশন এ আর্টিকেল 123, আর্টিকেল 213, আর্টিকেল 167, অপশন নম্বর ডি আর্টিকেল 226। তাহলে রাইট অ্যান্সার কি বলবো আমাদের এখান থেকে? রাইট অ্যান্সার বলবো আমাদের আর্টিকেল 213 হচ্ছে রাইট অ্যান্সার। কত? আর্টিকেল 213 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে রাষ্ট্রপতি 123 নম্বর ধারায় অর্ডিন্যান্স জারি করতে পারেন এবং অন্যদিকে রাজ্যপাল 213 নম্বর ধারায় এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। তার মানে কি হয়েছে? যদি রাষ্ট্রপতি করেন তবে হচ্ছে 123 নম্বর ধারায়, আর যদি রাজ্যপাল করেন তাহলে কত হবে? তাহলে হচ্ছে 213 নম্বর ধারায় হবে। ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি? অর্থাৎ এলপিজি গ্যাসের প্রধান উপাদান কোনটি? অপশন এ মিথেন ও ইথেন, অপশন বি প্রোপেন ও বিউটেন, অপশন সি হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইড, অপশন ডি মিথেন ও কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে বলো? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের প্রোপেন ও বিউটেন। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? প্রোপেন ও বিউটেন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে। চলো। তাহলে এলপিজি প্রধানত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ, যার মধ্যে বিউটেনের পরিমাণ বেশি পরিমাণে থাকে। যার মধ্যে বিউটেনের পরিমাণটা কি বেশি পরিমাণে থাকে। ওকে। ঠিক আছে। তাহলে দেখো ভীষণ WBCS এর ইউটিউব ক্লাসের পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদেরকে ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপসকে ডাউনলোড করতে হবে এবং আমাদের
এই সমস্ত ক্লাসের নোটস ও পিডিএফ গুলি পাওয়ার জন্য তোমাদের ভীষণ কম্পিটিটিভ এক্সাম অ্যাপসের WBPSC সেকশনের অল ক্লাস পিডিএফ এর অপশানে যেতে হবে, তাহলেই তোমরা কিন্তু আমাদের এই নোটগুলি পেয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো। The Simon Commission visited in India during the tenure of which viceroy? অর্থাৎ কোন ভাইসরয়ের আমলে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিলেন? অপশন এ লর্ড চেমসফোর্ডের আমলে, অপশন বি লর্ড রিডিং এর আমলে, অপশন সি লর্ড আরউইনের আমলে, অপশন ডি লর্ড লিথিনগোর আমলে। তাহলে কি বলবো আমাদের এখান থেকে? না আমাদের মাথায় রাখবে এখান থেকে কার আমলে এসেছিলেন, না এসে থাকা হয়েছিল হচ্ছে লর্ড আরউইনের আমলে। অর্থাৎ সাইমন কমিশন ভারতে এসেছিলেন কার সময়? লর্ড আরউইনের সময়কালে। 1928 সালে লর্ড আরউইনের আমলে রাজনৈতিক সংস্কার পর্যালোচনার জন্য, রাজনৈতিক সংস্কার কিসের জন্য? না পর্যালোচনার জন্য আমাদের কি করা হয়েছিল? না সাইমন কমিশন ভারতে আসে। সাইমন কমিশন তাহলে কি করতে ভারতে আসে? না আমাদের লর্ড আরউইনের কার্যকলাপকে পরিচালনা করার জন্য। ওকে। বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? তাহলে কি বিশ্বের বৃহত্তম নদীদ্বীপের নামটা কি? মাজুলি। এটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ অরুণাচল প্রদেশে অবস্থিত, অপশন বি আসামে অবস্থিত, অপশন সি মণিপুরে অবস্থিত, অপশন ডি পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে এটা মনে রাখবে হচ্ছে কোথায় অবস্থিত? এটি মনে রাখবে হচ্ছে আমাদের আসামে অবস্থিত। তাহলে বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি আমাদের কোথায় অবস্থিত? এটি হচ্ছে আমাদের আসামে অবস্থিত। তাহলে মাজুলি হলো আসামের ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত একটি বিশাল নদীদ্বীপ। তাহলে একটি বিশাল নদীদ্বীপের নামটা কি বললো আমাদের? মাজুলি, এবং এটি হলো আমাদের বৃহত্তম নদী। ঠিক আছে, ক্লিয়ার? চলো। কোন কোষীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বা সুসাইড ব্যাগ বলা হয়? অপশন এ রাইবোজোমকে বলা হয়, অপশন বি লাইসোজোমকে বলা হয়, অপশন সি গলগি বডিকে বলা হয়, অপশন ডি মাইটোকন্ড্রিয়াকে বলা হয়। তার মানে আমাদের কি বলবো কথাটা? যে আমাদের আমাদের আত্মঘাতী থলি কাকে বলা হয়? না আত্মঘাতী থলি বলা হয় হচ্ছে আমাদের লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। তাহলে কাকে আমাদের আত্মঘাতী থলি বলা হয়? না আমাদের লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। ওকে। কেন বলা হয়ে থাকে কি বৃত্তান্ত? লাইসোজোম পরিপাককারী, লাইসোজোমে কি থাকে? পরিপাককারী উৎসেচক থাকে। কোষ ক্ষতিগ্রস্ত হলে এরা ফেটে গিয়ে কোষকেই ধ্বংস করে ফেলে। তাহলে যদি কোষ যদি আমাদের ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? এরা ফেটে গিয়ে আমাদের কি করবে? এরা কোষকে ধ্বংস করে দেবে। ঠিক আছে, চলো। The battle of first battle of Torain was fought in 1191 between, তার মানে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরি, বাবর ও ইব্রাহিম লোদি, আকবর ও হিমু, রানা সঙ্গ ও বাবর। তাহলে এখান থেকে তোমরা প্রত্যেকে জানো যে আমাদের তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ আমাদের হয়েছিল, মানে কবে হয়েছিল? না 1191 হয়েছিল। কার কার মধ্যে? না পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল বলো? পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল। ওকে। তাহলে দেখো 1191 সালে প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন, কিন্তু 1192 সালে দ্বিতীয় যুদ্ধে তিনি হেরে যান। তার মানে কি হয়েছে ব্যাপারটা? 1191 সালে যেটা আমাদের প্রথম যুদ্ধ হয়েছিল সেখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন, বাট আমাদের কি হয়েছিল 1992 সালে দ্বিতীয় যুদ্ধে তিনি হেরে যান। Which part of the constitution deals with the citizenship? অর্থাৎ সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে?
সংবিধানের কোন অংশ কি নিয়ে আলোচনা করে? না নাগরিকত্ব নিয়ে আলোচনা করে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 না পার্ট 4? তার মানে মাথায় রাখবে কি এখানে যে আমাদের সংবিধানের কোন অংশ নাগরিকত্ব নিয়ে আলোচনা করে? অপশন বি পার্ট 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাতে কি বলেছে? ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশ 5 নম্বর ধারা থেকে 11 নম্বর ধারা অর্থাৎ 5 to 11 নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলিকে ব্যাখ্যা করে। নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলিকে কি করে? ব্যাখ্যা করে। ওকে। What is the SI unit of luminous intensity? দীপন প্রাবল্যের SI একক কি? অপশন এ মোল, অপশন বি কেলভিন, অপশন সি ক্যান্ডেলা, অপশন ডি অ্যাম্পিয়ার। তাহলে দীপন প্রাবল্যের এসআই এককের নামটা হলো আমাদের ক্যান্ডেলা। দীপন প্রাবল্যের এসআই এককের নামটা কি? এসআই এককের নামটা হচ্ছে আমাদের ক্যান্ডেলা। ঠিক আছে, বুঝতে পেরেছ? চলো, আচ্ছা, তাহলে দেখো ক্যান্ডেলা বা সিডি হলো আলোর তীব্রতা মাপার একক। মোল কিসের একক? না মোল হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের একক। মোল কিসের একক? মোল হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স একক। কেলভিন কিসের একক? না কেলভিন হচ্ছে টেম্পারেচারের একক। অ্যাম্পিয়ার কিসের একক? না অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের ইলেকট্রিক কারেন্টের একক। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্টের একক। ক্লিয়ার হয়েছে কি হয়নি? হয়েছে। চলো, দ্য কাকুরি ট্রেন রবারি অকার্ড ইন হুইচ ইয়ার? কাকুরি ট্রেন ডাকাতি কত সালে হয়েছিল? অপশন এ 1920 সালে হয়েছিল, অপশন বি 1925 সালে হয়েছিল, অপশন সি 1930 সালে হয়েছিল, অপশন ডি 1942 সালে হয়েছিল। তাহলে কাকুরি ট্রেন ডাকাতি হয়েছিল আমাদের কত সালে? না 1925 সালে আমাদের কাকুরি ট্রেন ডাকাতি আমাদের হয়েছিল। তাহলে দেখো 1925 সালের 9ই আগস্ট লক্ষ্ণের কাছে কাকরিতে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ট্রেনে ডাকাতি করেন। তাহলে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সদস্যরা এই ট্রেনে কি করেন? এই ট্রেনে ডাকাতি করেন। ওকে। হুইচ সয়েল ইজ দ্য মোস্ট সুইটেবল ফর কাল্টিভেশন অফ টি? কোন মাটি চা চাষের জন্য সবচেয়ে উপযোগী? অপশন এ পলি মাটি, অপশন বি ল্যাটেরাইট মাটি, অপশন সি পার্বত্য বা আম্লিক মাটি, অপশন ডি রেড সয়েল বা লাল মাটি। তার মানে আমাদের এখানে কি পাবো? না আমাদের এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পার্বত্য বা অ্যাসিডিক অর্থাৎ পার্বত্য বা আম্লিক মাটি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে। তাহলে দেখো চা চাষের জন্য পাহাড়ি অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা অম্লধর্মী মাটি সবচেয়ে ভালো। তাহলে এটা কি ভালো? না অম্লধর্মী মাটি হচ্ছে সবচেয়ে ভালো। চলো, হু ইজ দ্য চাইনিজ ট্রাভেলার হু ইন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রিগে চন্দ্রগুপ্ত টু? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন চীনা পরিব্রাজক ভারতে আসেন? অপশন এ হিয়েংসা, অপশন বি ফা হিয়েন, অপশন সি ইত সিং, অপশন ডি মেগাস্থিনিস। তার মানে আমাদের কি এসছে? না আমাদের এখানে মাথায় রাখবে কি যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে আমাদের কে এসেছেন? না পরিব্রাজক এসছেন হচ্ছেন আমাদের ফা হিয়েন হচ্ছে রাইট অ্যান্সার। কি এসছে? ফা হিয়েন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহের জন্য ফা হিয়েন ভারতে আসেন। অন্যদিকে হিউয়েন এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে। তাহলে কি করে বলে হয় হর্ষবর্ধন হয় হিউয়েন, তার জন্য আমাদের কি বলবো অন্য যেটা থাকলো অর্থাৎ কি বলবো ফা হিয়েন এসেছিল কোন যুগে? না গুপ্ত যুগে বৌদ্ধ ধর্মগ্রন্থকে কালেকশনে। কার সময়? না আমাদের চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে। ঠিক আছে, চলো। ইন হিউম্যান বডি হোয়ার ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড লোকেটেড? মানব দেহের পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? নিক ঘাড়ে, অপশন বি মস্তিষ্কে, অপশন সি বৃক্কে,
অপশন সি হচ্ছে পেটে। তার মানে আমাদের এখান থেকে কি বলবো, মানবদেহের পিটুইটারি গ্রন্থি অবস্থিত কোথায়, আমাদের ব্রেনে বা মস্তিষ্কে। তাহলে ব্রেনে বা মস্তিষ্কে আমাদের কি গ্রন্থি অবস্থিত, ব্রেনে বা মস্তিষ্কে আমাদের পিটুইটারি গ্রন্থি অবস্থিত। ওকে, পিটুইটারি গ্রন্থি হলো মস্তিষ্কের নিচে অবস্থিত। একে প্রভু গ্রন্থি বলা হয়। একে কি বলা হয়, একে প্রভু গ্রন্থি বলা হয়। ওকে, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ required to become the president of India? অর্থাৎ কি বলবো, ভারতের রাষ্ট্রপতি হবার জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, অপশন ডি 40 বছর। তার মানে আমাদের এখানে কি বলবো, রাষ্ট্রপতি হবার জন্য সর্বনিম্ন বয়স হওয়া প্রয়োজন হচ্ছে আমাদের 35 বছর। আমাদের কত বছর হওয়া দরকার, রাষ্ট্রপতি হবার জন্য সর্বনিম্ন বয়স হওয়া প্রয়োজন 35 বছর। তাহলে এখানে দেখো 58 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি হবার জন্য একজন ব্যক্তির বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। কত বছর হতে হবে, 35 বছর হতে হবে। ওকে, হুইচ গ্যাস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দি গ্রিনহাউস এফেক্ট? কোন গ্যাসটি গ্রিনহাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী? অপশন এ কার্বন মনোঅক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি নাইট্রোজেন, অপশন ডি হাইড্রোজেন। তাহলে আমাদের এখানে কি উত্তর আসবে, উত্তর আসবে হচ্ছে কি কার্বন মনোঅক্সাইড, সরি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে আমাদের গ্রিন হাউসের জন্য কে দায়ী, কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো, মিথেন বা জলীয় বাষ্প দায়ী হলো মানুষের কার্যকলাপের ফলে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউসের প্রভাবের প্রধান কারণ। ওকে, কর্কটক্রান্তি রেখা ভারতের নিচের কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? অপশন এ রাজস্থান, অপশন বি ত্রিপুরা, অপশন সি উড়িষ্যা, অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। দেখো ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে তো গেছে, তোমরা এটা প্রত্যেকেই জানছো, সেই নিয়ে কথা কোনো ব্যাপার না। যায়নি হচ্ছে কারোর ওপর দিয়ে, উড়িষ্যার ওপর দিয়ে যায়নি। বাদ বাকি কিন্তু সব, মানে এখানে যে অপশন আছে তার কাছে। তাহলে টপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দি ফলোইং ইন্ডিয়ান স্টেট? হলো চল উড়িষ্যা। কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, ওড়িশার ওপর দিয়ে এটি যায়নি। তাহলে কতগুলি রাজ্যের ওপর দিয়ে গেছে, 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে, কিন্তু এটা কি হয়েছে, ওড়িশার ওপর দিয়ে যায়নি। ওকে, হুইচ প্রসেস ডাজ কেসকোগ্রাফ মেজার? অর্থাৎ কেসকোগ্রাফ যন্ত্রটি কি পরিমাপ করে? অপশন এ ব্লাড প্রেসার পরিমাপ করে বা রক্তচাপ, অপশন বি উদ্ভিদের বৃদ্ধি করে, অপশন সি হিউমিডিটি বা আর্দ্রতা পরিমাপ করে, অপশন ডি ভূমিকম্প পরিমাপ করে। তাহলে এখান থেকে আমি কি বলবো, এখান থেকে আমি বলবো হচ্ছে কি আমাদের গ্রোথ অফ প্ল্যান্ট, উদ্ভিদের বৃদ্ধি করে। অর্থাৎ কেসকোগ্রাফ যন্ত্রটি পরিমাপ করে কে, কেসকোগ্রাফ যন্ত্রটি পরিমাপ করে হচ্ছে কি পরিমাপ করে না, আমাদের উদ্ভিদের বৃদ্ধিকে পরিমাপ করে। তাহলে স্যার জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, যা উদ্ভিদের বৃদ্ধি এবং প্রতিক্রিয়াকে পরিমাপ করে, যা কি করে উদ্ভিদের বৃদ্ধি এবং প্রতিক্রিয়াকে কি করে পরিমাপ করে। কোশ্চেন নম্বর 25, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন হুইচ ইয়ার? অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে জাতীয়করণ করা হয়েছিল? অপশন এ 1935 সালে, অপশন বি 1947 সালে, অপশন সি 1949 সালে, অপশন ডি আমাদের 1955 সালে। তাহলে মাথায় রাখবে আরবিআই কে আমাদের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, সরি কি বললাম 1949 সালে। ঠিক আছে, কি বললাম এটা 1949 সালে। তাহলে আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার পর 1949 সালের 1লা জানুয়ারি তাকে জাতীয়তাকরণ করা হয় বা জাতীয়করণ করা হয়। ওকে, চলো তাহলে দেখো আমাদের 27,000 এমসিকিউ, 40টা ফুল মক টেস্ট, 100টা জিএসএস টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, 23টা আমাদের প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন,
40টা ইংলিশ গ্রামারের টেস্ট এবং জেনারেল স্টাডিজের 200টা সেকশনাল টেস্ট ইত্যাদি প্রভৃতি তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হলো 9333111815। আর একবার বলে দিচ্ছি 9333111815। ওকে, তাহলে তোমরা যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। তোমরা আমাদের এই চ্যানেলটিকে প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসার পরও সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।